আজকে দুপুরের খাবার উচ্চা পটল ভাজা, কাঁচা লঙ্কা, বাগল চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, আর এই যে হচ্ছে অমলেটের কারি মানে ঝাল আর চাটনি। খাবো উচ্চা ভাজা। উচ্চা নেবা তুমি? ওটা নাও, পটল নাও দুটা। মেয়ে পটল খায়নি? বিকাল রুটি হোক করা হয়। তুই যে টিফিন করার সময় পারি নাই? ওর একটা হিন্দির কিছু বাকি ছিল, ভাইবা টাইবা, ওরাল পরীক্ষা, সেটা দিতে গেছে, সেইটার জন্য গেছিলো। তো ওখান থেকে আসতে ওখানে অনেকক্ষণ সময় লেগেছে, ওখান থেকে আসতে লেট হয়ে গেছে বলে টিফিন খাওয়ার সময় পায়নি। তাও ম্যাম ওকে টাইম দিয়েছিল, তা সবকে খেতে পারে নাকি, তা খেয়েছে, অর্ধেকটা আর খায়নি। মোচর মোচো, কাঁচকলা দেখলেই ভয় লাগে। অনেকগুলো কাজ করার তরকারি এগুলো। মোচা মানে অনেকগুলো কাজ করা, একটা দুটো না। তো সব ঠিক আছে, কিন্তু এত আনফলো কেন হচ্ছে এটাই বুঝতে পারছি না। মানে একদিকে লাইভে তো যাচ্ছিও না দুদিন ধরে সেইভাবে, বন্ধুও পাচ্ছি না। ওদিকে হচ্ছে গিয়ে ফেসবুক করছে, বললো না আপনি না যারা এনগেজমেন্ট নেই তাদের ফেসবুক ফলো করছে, ফলো করে তাদের নিজে আনফলো নিজেরাই শুরু করে দিচ্ছে। ওই জন্য তো হচ্ছে গিয়ে পরের বারে ওই জন্য একটা লিস্ট বানিয়েছে, যারা যারা লাইভ করছে আমাদের গ্রুপে, যে আমরা 16 জন আছি, বলছে এটা এনগেজমেন্টে নেই, যাচ্ছে দেখছে কমেন্ট করে চলে আসছে। এনগেজমেন্টে নেই মানে বন্ধু করা, বন্ধু নেওয়া। কালকে ভিডিও থেকে হঠাৎ করে রাত্রেবেলা আমার ঝাটকা লেগে গেল, 80 গানা আনফল। তবে সুমিতা ভট্টাচার্য বলছিল, তাই বলছে তারপরে কী করবে, আজকে দিন পোস্ট ছাড়ছে, সবাই আমার পোস্টে কমেন্ট রাখবেন, গুড নাইট, গুড ইভিনিং, গুড, যে পোস্ট ছাড়া শুরু করছে এখন। আগে পোস্ট ছাড়বো তারপরে কথা। বাগল বাগল তরকারি। গিয়ে না প্রথমে এমনি নর্মাল কমেন্ট করলো, নতুন এসেছি, সবাই আসো, বন্ধু করো, অনেক, যেহেতু দেখছে 200-র বেশি ওয়াচিং। আসলো, এসে প্রথমে কমেন্টগুলো দেখলো যে অতটা মানে করছে না, আর যেই বলছে যে ফুলের স্টার সেন্টারদের একটু নিচে নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও, কী করো, আমার পক্কর 50টা ফুল দিয়ে দিল। 50টা ফুল দিয়েই ওই 5টা-6টা কমেন্ট করতেই বসায় দিল। বসানোর পরে খুব যে 2-3-4টা কমেন্ট করলো, ব্যাস মাল হাওয়া, আর নেই। আর মার্কেটেই খুঁজে পেলাম না। কতখানি করছো তুমি? আমি খাবো এগুলো, কে খেতে চাই না, তাহলে সিদ্ধ খাওয়া যাবে না। এটা বৃষ্টি খায়, আমি কি খাও? রাত্রে রুটি খাবো। এই হচ্ছে ডিমের অমলেটের বদলের ইচ্ছা খেতে হবে। তরকারি করে টেনে নেয় না একদম ঝোল। বাংলাদেশে পেঁয়াজ জানা বলে এখনো পেঁয়াজের দামটা নেই, সময় পেঁয়াজ 50-60 চলে যায়।
বাঁধাকপির মধ্যে যদি পেঁয়াজ শুকায় রাখা যেত। আদাটা আর রসুনটা রাখা যায়, কিন্তু রাখা যায়। হ্যাঁ, আদা আর রসুন গুঁড়া করে। ভিনিগার মিলা পেস্ট করে রাখা যায়। সেটা তো দুধ খুব জোর তুমি 7 দিন, আর যদি শুকিয়ে গুঁড়ো করে রাখো না, বহুত দিন চলবে।